হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কবুতর বমি করলে কি খাওয়াবেন। তো ভাই, কবুতর বমি করলে আপনারা চিন্তা করবেন যে কি ওষুধ খাওয়ালে কবুতরের বমি সারবে। তো কবুতরের বমি করলে কিন্তু কবুতররা পাতলা পায়খানাও করে। তো আজকে আপনাদের দেখাবো যে কবুতর বমি করলে কোন ওষুধটা খাওয়ালে কবুতর ভালো হবে। তো আসল কথা কি ভাই, কবুতর বমি করলে সবারই একটা টেনশন থাকে যে আমার কবুতরটা বমি করছে কেন। তো কবুতরটা বমি করার কারণ হচ্ছে আপনার আশেপাশে আঙিনায় রোগ জীবাণু সব কিছুতেই থাকতে পারে। তো কবুতরের খাবারে আপনার ধরেন জীবাণু লেগে রয়েছে, সেই জীবাণুটা আপনার কবুতররা খাইছে, তো যার কারণে এটাকে অ্যাটাক করছে। তো কবুতর আপনার বমি করবে, ঝিমাবে। যখন আপনার বমি করবে, ঝিমাবে, তারপরে সে এক প্রকার শারীরিক অসুস্থ হয়ে পড়বে। যেমন যে দেখতেছেন কবুতরটা অনেক দুর্বল হয়ে গেছে। তো অনেক সময় আমরা কবুতরকে রক্ষা রাখি না, যার কারণে আমাদের কবুতরগুলি এরকম দুর্বল হয়ে যায়। আর কি খাচ্ছে, কিভাবে চলছে সেদিকে আমরা খেয়াল রাখি না, যার কারণে কবুতর এরকম অসুস্থ হয়ে যায়। তো ওর নিজের কাছে নিজে ভালো লাগতো না, ঠিক আছে, একা একা চুপটি করে বসে থাকবে। যে কবুতরটা 4-5 কবুতরের সাথে ঝগড়া করে, সেই কবুতরটা আজ আমার দুর্বল, যার কারণে আমি ভালো চিকিৎসা নেব। তো কি খাওয়ালে আপনার কবুতরের বমি চলে যাবে, তো আমি সে একটা পরামর্শ দেব। তো দেখতেছেন আমার কবুতরটা এমন কষ্ট আছে যে তার একা একাই ভালো লাগছে না। তো আজ আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনার কবুতরটা অতি তাড়াতাড়ি সুস্থ করবেন। তো আপনার কবুতরটা যদি বমি করে থাকে, এই যে দেখতেছেন ওমিডন সিরাপ, এই সিরাপটা খাওয়াতে হবে। তো কিভাবে আপনার সিরাপটা খাওয়াতে হবে তো আজকে আপনাদের দেখাবো। তো দেখানোর আগে বলতেছি, এমন একটা সিরিজ নেবেন, সিরিজটা নিয়ে আপনার ভালো পরিষ্কার পানি নেবেন। পানিটা এই সিরিজটা পুরা ফুল করবেন। খাওয়ার পর আপনার কবুতরকে পুশ করবেন, পুরা 3 পিচকারি পানি দিয়ে পেটে দিবেন। দেওয়ার পরে পেটটা ডলা দিয়ে এমন করে বমি করাবেন। তো আমি আবারও দেখাচ্ছি যে ওমিডন সিরাপটা কিভাবে খাওয়াবেন, ঠিক আছে। তো আমি পরে দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি যে কিভাবে বমি করাতে হয়। তো এই সিরিজটার ভিতরে আবার 3বার পানি ভরবেন। 3বার পানি ভরার পর পুশ করবেন কবুতরের পেটে, পর আবার এমন বমি করাবেন, ঠিক আছে। এরকম 2-3বার বমি করাতে হবে, যাতে আপনার পেটে কোনো খাবার না থাকে, একদম পরিষ্কার, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন যেভাবে আমি বমি করাচ্ছি, পেটে পুশ করেছি প্রথম 3 পিচকারি একদম ফুল। পরে ফুল করার পরে আমি আগে পেটটা ডলা দিছি, যাতে এটার জীবাণুগুলো সব একসাথে হয়ে যায়। যাওয়ার পরে আমি এমন খাড়া করছি, করার পর আমি এটাকে বমি করালাম। তো বমি করানোর পরে আমি এই যে খাঁচার ভিতরে থুয়ে দেব, যাতে ঠাড়া রৌদ্রর মধ্যে মিনিমাম আধা ঘন্টা, ঠিক আছে। এখন কিন্তু পেটের ভিতরে কোনো খাবার নেই, একদম খালি। তো এমন রোদের ভিতরে, খাঁচা থাকলে খাঁচার ভিতরে থুয়ে রোদের ভিতরে আধা ঘন্টা থুয়ে যখন দেখবেন কবুতরটা আপনার রোদ্রে হিট হয়েছে বা শরীরটা গরম হয়েছে, তা আপনি নিজেই তো বুঝবেন যে কবুতরটা হিট হয়েছে কিনা, ঠিক আছে। তো যখন আপনি খাঁচার ভিতরে থুবেন, এরকম রৌদ্র করে থুয়ে দিবেন। রৌদ্র থুলে তারপর আপনার কবুতরটা আস্তে আস্তে আপনার সুস্থর দিকে দেখবেন, একটু ভালো লাগতেছে। তারপরে এই যে ওমিডন সিরাপটা নেবেন, সিরাপটা নিয়ে 1 মিলি আর কি পিচকারির ভিতরে নেবেন। নেওয়ার পরে ভালো পরিষ্কার পানি আবার পুরা ফুল পিচকারিটা ভরবেন ওই 1 মিলি ওষুধের সাথেই। পরে জাকি দিবেন, যাতে ওষুধটা আপনার পুরোপুরি মিক্সকার হয়। তারপর আপনার কবুতরকে খাইয়ে দিবেন, সকাল, বিকাল, সন্ধ্যা 3 বেলা খাওয়াবেন। দেখবেন আপনার কবুতর আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়ার পরে আপনি একদিন পরে কবুতরটাকে পুরা শরীর গোসল করাবেন। গোসল করে এরকম খাঁচার ভিতরে থুইবেন। থোয়ার পরে আপনি যখন শুকাবে কবুতর, তারপর আপনি কবুতরটা ছেড়ে দিবেন। তারপর কবুতরটা খাঁচার ভিতর থেকে ছাইড়া দিবেন। দেখবেন সব কবুতরের সাথে আস্তে আস্তে এই কবুতরও সুস্থ হয়ে যাবে। তো আমার ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।